বাকি কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আর 2 নম্বর আরেকটি শর্ত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনারা আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, বলে দেন তারা আমাকে যদি পেতে চায়, আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহর নাজাত পেতে চাই, শান্তি পেতে চাই, জান্নাত পেতে চাই, আগে যেন আপনার অনুসরণ অনুকরণ করে গফুরুর রহিম। আমি ওয়াদা করলাম তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে জোরে বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারে, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত ভাবে বলছি। আমার সাথে সবাই 2টা হাত উপরের দিকে উঠান, সবাই হাত 2টা উঠান। এই যে হাত 2টা উঠাইলাম, কয়টা আঙ্গুল আছে? সবাই বলতে হবে কয়টা আঙ্গুল আছে? এই 10টা দাইমি সুন্নত আছে। সবাই বলে 10টা দাইমি সুন্নত আছে, বলেন। এই 10টা দাইমি সুন্নতের উপরে যদি তুমি দুনিয়ার জমিনে আমল করতে পারো, 1 নম্বর মুসলমান হইয়া যাইবা। 10টা দাইমি সুন্নতের উপরে যদি আমল না করতে পারবো আর আমি শহীদুল ইসলাম বলে যাব, তুমি 2 নম্বর মুসলমান হইবা, না হয় 3 নম্বর মুসলমান হইবা। আমি বলতে চেয়েছিলাম 1 নম্বরকে, 2 নম্বরকে, 3 নম্বরকে আমি কোরআন দিয়ে দলিল দিয়ে দেব। গভীর মনোযোগ বাবারে, 1 নম্বর মুসলমান হইতে হইলে 10টা দাইমি সুন্নতের উপর আমল করতে হবে। 1 নম্বরে দাড়িগুলো রাখতে হবে। সবাই জোরে জোরে বলো কি রাখতে হবে? আরো জোরে বলো কি রাখতে হবে? দাড়ি সাজলে ভালো লাগে না রাখলে ভালো লাগে? যারা শেভ করে তারা কেউ হুজুর যদি দাড়ি রাখি বালা বিয়া করতাম না, বালা হুজুর দাড়ি রাখলে ভালো শান্তি করতে পারবো না। আমি বলবো এটা মিথ্যা কথা, এটা মন্দ কথা। বর্তমান যারা মনে করে দাড়ি রাখলে ভালো শান্তি করতে পারতো না, ভালো বিয়ে করতে পারতো না, তাদের কলিজার মধ্যে শয়তানের বিশ্বাস করছে। শয়তানের বিশ্বাস করে দিছে, শয়তানের দোকান মধ্যে পড়ে আছে। 1 নম্বরে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখলে কি হবে? 100 শহীদের সওয়াব পাইবেন। দাড়ি রাখলে কি হবে? দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি হবে। দাড়ি রাখলে লিভার ভালো থাকবে। দাড়ি রাখলে ব্রেন ভালো থাকবে। দাড়ি রাখলে নার্ভের ফাংশন ভালো থাকবে। দাড়ি রাখলে পাকস্থলী ভালো থাকবে। দাড়ি রাখলে ব্লাডের গ্রুপ ভালো থাকবে। দাড়ি রাখলে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। দাড়ি রাখলে চেহারা আল্লাহ রাব্বুল আলামিন 100% সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূলের জবান থেকে শুনে উসমান গনি বলছেন, যারা দাড়িগুলো রাখবে, যারা দাড়িগুলো রাখবে, আমল সলিহ কাজ করবে, দাড়ি নিয়ে যদি তোমরা কবরে যেতে পারো, এই দাড়ির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দাড়ি নিয়ে যদি কবর যেতে পারো, কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বরে মাথায় টুকি দিতে হবে। শোনো এই মেয়ে, আমার মাদ্রাসা আমার ছাত্রছাত্রীর সামনে বসলে কোনো কথা বলবে। এখন তোমরা আমার ছাত্র ছাত্রী, একটা কথা বলবে, আমাকে তালে দাও, একটা কথা বলবে, বলো ইনশাআল্লাহ। এত কথা বলে গভীর মনোযোগ। 2 নম্বরে মাথায় টুকি দিতে হবে। মাথায় যদি 24 ঘন্টা হার অবস্থায় টুকি রাখতে পারো, এটাকে দাইমি সুন্নাত বলা হয়। 100 শহীদের সওয়াব পাইরা। টুপি রাখলে আল্লাহ খুশি হবে, মাথায় টুপি না দিলে শয়তান খুশি হবে। দাড়ি রাখলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, দাড়ি না রাখলে শয়তান খুশি হবে। 2 নম্বর। 3 নম্বরে তুমি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করার আগে মেসওয়াক করবে। মেসওয়াক করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হইবে। মেসওয়াক না করলে শয়তান খুশি হবে। মেসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হবে। মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ সুন্দর হবে। মেসওয়াক করলে লিভার ভালো থাকবে। মেসওয়াক করলে 70টা ফায়দা আছে। মেসওয়াক করলে
করলে 70টা ফায়দা আছে। এক নম্বর হলো বাবারে, যেদিন তোমার আমার মউত হবে ঈমানের সাথে মউত নসিব হবে। এক নম্বর যেটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন, মেসওয়াক করলে আল্লাহ রাসূল যেটা সিদ্ধান্ত দিয়েছে, মেসওয়াক করার কারণে আপনি ঈমানের সাথে মউত নসিব হবে। আজকে মুসলমান মেসওয়াক করতে চায় না। মেসওয়াক করলে চেহারা সুন্দর হবে, মেসওয়াক করলে হায়াত বৃদ্ধি হবে, মেসওয়াক করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, মেসওয়াক করলে ঈমানের সাথে মউত নসিব হবে। বাবারে, হাতে পায়ে ধরে দুটি কথা বলে যায়, গভীর মনোযোগ, এই কথার উপরে আমল করার জন্য চেষ্টা করবা। এক নম্বরে দাড়ি রাখতে হবে, 2 নম্বরে মাথায় টুপি দিতে হবে, 3 নম্বরে মেসওয়াক করতে হবে, 4 নম্বরে মুস্কি খাটো করতে হবে। কিচ্ছি দিয়ে ছোট্ট ছোট্ট করে মুস্কি খাটো করবেন। সুন্নাত তরিকায় যদি মুখ রাখতে পারো বাবা, 100 শহীদের সওয়াব পাইবা। মুখ যদি তুমি লম্বা রাখো শয়তান খুশি হবে, মুখ যদি কেশে দিয়ে কাটো আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। 5 নম্বর যেটা সিদ্ধান্ত কোরআনে আল্লাহ দিয়েছে বাবা, 5 নম্বর সিদ্ধান্ত হলো মাথার চুলকে 3 তরিকার এক তরিকায় রাখতে হবে। মাথার চুলকে 3 তরিকার এক তরিকায় রাখতে হবে বাবা। মাথার মধ্যে 5টি জায়গা সুন্নাত আছে রে বাবা, পুরো দেহের মধ্যে আরো 5টি জায়গা সুন্নাত আছে। 6 নম্বর হলো পাঞ্জাবি পরতে হবে। যদি তুমি পাঞ্জাবি পরো আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, যদি পাঞ্জাবি না পরো শয়তান খুশি হবে। পাঞ্জাবি যদি তুমি পরতে পারো 100 শহীদের সওয়াব তোমার মধ্যে লেখা হবে। পাঞ্জাবি যদি না পরো শয়তান খুশি হয়ে যাবে। পাজামা পাঞ্জাবি পরবারে মুসলমান, আজকে ভারতবর্ষের যারা নায়ক আছে তারা তো পাজামা পাঞ্জাবি পরে কত সুন্দর সুন্দর লাগে, তারা আজকে পাজামা পাঞ্জাবি পরতেছে। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও আজকে আপনার পাজামা পাঞ্জাবি পরতেছে। বা আপনার আসাম রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, উনিও পাজামা পাঞ্জাবি পরে। ত্রিপুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনির সাথে আমি একদিন দেখা করলাম। আমি বললাম, বাবাই আপনি পাজামা পাঞ্জাবি কেন পরলেন? আমারে কয় হুজুর, পাজামা পাঞ্জাবি পরলে লেবাসের মধ্যে এটার চেয়ে সুন্দর লেবাস আর পৃথিবীর মধ্যে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। আজকে যারা নেতা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, ডাইরেক্টর আছে, ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী, সারা বিশ্বের বড় বড় পণ্ডিত আজকে পাজামা পাঞ্জাবি তারা পরে। কেন পরে? তারা জানে পাজামা পাঞ্জাবি পরলে এটার মধ্যে মজা আছে, এটার মধ্যে সৌন্দর্য আছে। বাবা, আমার মাদ্রাসার যে ছাত্রগুলা আছে, এই ছাত্রগুলা যখন পাজামা পাঞ্জাবি, আমার ইউনিফর্ম হলো সাদা, মাথায় টুপি সাদা, পাজামা পাঞ্জাবি সাদা, রুমাল সাদা, আবার বেশ আছে, তারা যখন জুম্মার দিন একসাথে মাথায় পাগড়ি দিয়ে মসজিদের ভিতরে যায়, এলাকার হিন্দু সমস্ত জনগণ আমাকে ডেকে ডেকে বলে, শফিক ভাই তোমাদের ইসলামের লেবাস কত না সুন্দর। সুবহানাল্লাহ। একমাত্র মানুষ সুন্দর করতে পারে খুলুকিন আযীম, চরিত্র একমাত্র সুন্দর করতে পারে মাদ্রাসা। 1 নম্বর মুসলমান বানাইতে পারে মাদ্রাসা। মহিলারা খাদিজাতুল কুবরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ব্যক্তিত্ব, রাবিয়া বস্ত্রীর মতন ব্যক্তিত্ব, এরকম ভাবে আপনার মহিলাদেরকে একমাত্র মহিলা মাদ্রাসা বানাইতে পারে। বন্ধুরা, তাই শেষ নয়, গভীর মনোযোগ। এই মাদ্রাসার মধ্যে যদি আপনার ছেলে মাতার, আপনার মেয়ে মাতার, তারা মহান ব্যক্তিত্ব হয়ে যাবে, আবু বকর, ওমর, আলী, উসমানের মতন হয়ে যাবে, খাদিজাতুল কুবরার মতন হয়ে যাবে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয়ে যাবে, রাবিয়া বস্ত্রীর মতন হয়ে যাবে, হাসান হুসাইনের মতন হয়ে যাবে। আশারে মুফাসসারা 10 জন সাহাবী পৃথিবীর জমিনে সার্টিফিকেট পেয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একমাত্র এই মাদ্রাসার মধ্যে যদি থাকে, পড়াশোনা করে খুলুকুন আযীম, আযীম শব্দের অর্থ হলো সুন্দর চরিত্র। একমাত্র সুন্দর চরিত্র মাদ্রাসাই করতে পারে, স্কুলে পারবে না, ইউনিভার্সিটিতে পারবে না, কলেজ পারবে না। বন্ধুরা আমার, স্কুল কলেজে পড়াইলে আমার কোনো বাধা নাই, আপত্তি নাই, পড়ান, কিন্তু একমাত্র মাদ্রাসা 1 নম্বর করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারে, দেহের ভিতরে আরো 5টি জায়গা সুন্নাত আছে। 1 নম্বর হলো পাজামা পাঞ্জাবি। পাজামা পাঞ্জাবি পরলে আল্লাহ রাসূল খুশি হবে, না পরলে শয়তান খুশি হবে বাবা। 2 নম্বর হলো হাতে পায়ের নখগুলো সাফাই করবেন। হাতে পায়ের নখগুলো যদি
দিয়ে সঠিক সময়ে সাফাই করেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। নখ রেখে রেখে লম্বা রেখে যদি আপনি স্টাইল করেন, শয়তান খুশি হবে। অনেক ছেলেরা নখ লম্বা রাখে না, এই যে বসো বসো বসো, তোমরা ওয়াদা করো না আমার সাথে, 10 ঘন্টা সফর করে আসছি আর এখানে বসিয়া তোমরা 1 ঘন্টা, একজন যাবে না। যদি যান আমার শত্রু, নবীর শত্রু, কুরআনের শত্রু, আল্লাহর শত্রু, আর একটু সময় বসতে হবে। ওয়াদা করো আমার সাথে, হাত তুলো, ওয়াদা করো, হাত তুলো, ওয়াদা করো। সবাই বসার সাথে বলেন আমিন। আর উঠবেন, কথা বলো, গভীর মনোযোগ বন্ধুরা আমার। তারপরে যেটা হলো হাদিসের ফসলগুলো সঠিক সময় যদি সাফাই করতে পারো, 100 শহীদের সব পাইবা। 8-9 নম্বরে নাবির ইলিশের ফসলগুলো যদি সঠিক সময় সাফাই করতে পারো, 100 শহীদের সব পাইবা। বাবা রে, পেচ্ছাপ পায়খানা করার পরে ডিলাগুলো যদি ব্যবহার করতে পারো, 100 শহীদের সব পাইবা। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি তুমি হতে চাও, তুমি যদি দাবি করতে চাও নবীজির শাফায়াতের আমার দরকার আছে, আল্লাহর দিদার আমি লাভ করব, তাহলে এই 10টি দাইমি সুন্নতের উপরে এই পৃথিবীর জমিনে আমল করে কবরে যাইতে হবে। পৃথিবীর জমিনে একদিন ছিলাম না, বর্তমান আছি, আবার আমরা পৃথিবীর জমিনে থাকবো না। যাওয়ার পরে তুমি টের পাইবা যারা আমল করছে তাদের অবস্থা কি, যারা আমল করছে না তাদের অবস্থা কি। হাতে পায়ে ধরে কথাগুলো বলে গেলাম। 10টি দাইমি সুন্নতের উপরে আমল রাখলে 1000 শহীদের সওয়াব পাইবা। জোরে কি একবার বলা যাবে না কথাটা ঠিক? 2 হাত তুলে জোরে বলেন ঠিক, আরো জোরে বলে দেন ঠিক। আর 10টি কবিরা গুনার কথা বললাম বাবা, এই 10টি কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। মনে আসেনি? যাদের মোবাইল আছে রেকর্ডিং করেন, বাড়ির মধ্যে শুয়া শুয়া এগুলা মুখস্থ করবেন। 1 নম্বর মিথ্যা কথা বলবো না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবো না, 3 নম্বরে ওয়াদা খেলাপ করবো না, 4 নম্বরে শিরক করবো না, 5 নম্বর ডাক্তার নিচে কাপড় করবো না, 6 নম্বরে বাবারে শিরক করবো না, 7 নম্বরে মদ পান করবো না, 8 নম্বরে মা বাবার দুঃখ দেব না, 9 নম্বরে আমরা কি করবো না, আত্মীয় স্বজনের দুঃখ দিব না, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী। 10 নম্বর আমরা হিংসা করবো না, শাকায়েত করবো না, গীবত করবো না, সমালোচনা করবো না। সবচেয়ে মজার কথা, দারুণ কথা দেখা যায়, নতুন করে যখন একটা মাদ্রাসা আরম্ভ হইয়া যায়, তখন এলাকার কিছু মানুষ আছে তারা সমালোচনা করতে শুরু করে, ঠিক না ঠিক? নতুন মাদ্রাসা হওয়ার সময় কোন মানুষ যদি গীবত করে, শাকায়েত করে, কোন মানুষ যদি সমালোচনা করে, তার আমল নামার সমস্ত আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া দেয়। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমরা এই মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? কে কে বিপক্ষে আছেন দুই হাত তুলে দেখা। একজন উঠাইছে, একজন উঠাইছে, হুশে না জুসে? হুশে উঠাইছে না জুসে? জুসে। আসমান কার? নমরুদের। আসমান ফেরাউনের? জোরে বলতো আসমান কার? আরো জোরে, আসমান কার? আল্লাহ বড় না ছোট? তো বড় হইলে আওয়াজটা ছোট হবে না বড় হইবে? আসমান কার? জমিন কার? কোরআন কার? দুনিয়া কার? জোরে কো বিবি কার? বিবি আল্লাহ না? বিবি আল্লাহ? জোশে কইছে না হুশে কইছে? এই কথা বলেন, জোশে না হুশে? জোশে কইছে। জোশে যদি কেউ ভুল করে, আল্লাহ আমি ভুলটা দেখি না, তোদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। যাক, ওইদিকে যাচ্ছি না, আমার শরীর খুব ক্লান্তি। আর এখন রাত্র 9:30, আমি 10টা পর্যন্ত আলোচনা শেষ করে দিই নাকি? যে মনে আছে আমার, বলবেন না ঠিক নাকি? বসেন চাচা, এই এই চাচা বসে বসে। এই মাদ্রাসাটা হোক আপনারা চান? এই মাদ্রাসাটা হোক আপনারা চান? কে কে চান? 2 হাত তুলে আল্লাহর দেখা। একটা তাকবীর, নারে তাকবীর। তাকবীরের আওয়াজ যেরকম আপনারা কইতেছেন, বাইঙ্গা যাক, বাইঙ্গা যাক, মাদ্রাসাটা বাইঙ্গা যাক, আপনারা চান? হইয়া যাক, হইয়া যাক, শান্ত তো জোরে কর, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। বাঘের মতো। আমরা কি শিয়ালের মতো না বাঘের মতো? কে কে বাঘ হইতে চান? হাত তুলেন। আপনারা কি বাঘের বাচ্চা না কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চাকে হাত তুলেন।
বাঘের বাচ্চাকে হাত তোলেন। আচ্ছা কুকুরও জানোয়ার, বাঘও তো জানোয়ার। কুকুরের বাচ্চা বলে মানুষের কষ্ট পায়, কুকুরের বাচ্চা বলে, আর বাঘের বাচ্চা বলে কি হয়? খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কুকুরের বাচ্চা বললে মানুষ কষ্ট পায়, আর বাঘের বাচ্চা বলে মানুষ খুশি হয়। যাক, বাঘও জানোয়ার, কুকুরও জানোয়ার, তবে এখন একটা থ্রেড আছে, বাঘ বুঝছেন তো? যাক, আমি দেখছি না এই মাদ্রাসাটা হোক আপনারা চান। আমি এখন কি বলছি দেখেন তো, এখন কি কইছিলাম একজন বলুন তো, আসমান কার, জমিন কার, বিবি কার? আপনারা কইছেন আল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম যারা কইছে না তারা করে আগুন জ্বলে তো কন্যা কে? আল কোরআনের আলম সবাই কি দিল? আল কোরআনের আলম জোর বলতে হবে। কোরআন হাদিসের আলম ঘরে ঘরে যাবো। পিতা মাতা যেখানে আমরা আছি সেখানে, পিতা মাতা যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, জোরে বিশ্ব নবী যেখানে, মাদ্রাসা যেখানে, আর জোরে বলা গান বাজনা যেখানে, আমরা আছি সেখানে। ও বুঝে আমরা আছি সেখানে। জোশে কইছে না হুশে আছে? যাক, আমি ইচ্ছা করে একটু মজা করছি। আপনারা কি রাগ করছেন? আপনারা আমার বন্ধু না শত্রু? কে কে শত্রু হাত তোলেন? 3 জন হাত তুলছে। এই ওয়াজটাই বসাই এত কষ্ট করে এত কোন ওয়াজ করলাম, এরপর শত্রু হয়ে গেল, উপায় নাই। আপনারা কি শত্রু না বন্ধু? কে কে বন্ধু? তুই হাত তুলেন না, দেখো আমরা কথা না বলি ভাই। আমরা ইনশাআল্লাহ এখন আমি কয়েকটি ছন্দ বলবো, ছন্দটি আপনারা রেকর্ডিং করেন। এক গ্লাস টান করে আনেন, এক গ্লাস একদম টান, চায়ের মতো। আমার সাথে টাকা, সবাই কথা বলতে হবে। এই বাচ্চা, এখন যারা পেট খারাপ আছে পায়খানা করবেন, তার ছুটি আছে, কারো ছুটি নেই। পেট খারাপ হলে তো বুনি আইয়ে পায়খানা, এগুলো মাঠ নষ্ট হয়ে যাবে, আর বাকি একজন উঠতে পারবেন না। সবাই জোরে বলতে হবে আল্লাহ কয়জন? হাতটা তুলে শাহাদাত বলতে আল্লাহ কয়জন? এই কথাটা কি রাইট? রাইট হলে সবাই জোরে বলেন রাইট। বিশ্বনবী কয়জন? এই কথাটা কি ঠিক? ঠিক হলে জোরে বলতে হবে ঠিক। আপনার আমার মা কয়জন? ঠিক, জোরে বলেন ঠিক। আপনার আমার বাবা কয়জন? ঠিক, জোরে বলেন ঠিক। আপনার আমার কবর কয়টা? এই কথাটুকু ঠিক, জোরে বলেন তো ঠিক। আপনার আমার কোরআন কয়টা? এই কথাটাকে ঠিক, জোরে না আবার বলেন ঠিক। ঠিক আছেন তো? লড়বেন না কিন্তু। এই জন্য আমি আজকে একজন মানুষের কাছে হাত পাতব। আল্লাহ একজন, বিশ্ব নবী একজন, আমার সামনে মাদ্রাসা একটা, কবর একটা, মা একজন, বাবা একজন। আকাশে সূর্য কয়টা? আকাশে চাঁদ কয়টা? ইমানের বুলি কয়টা? ঠিক না? এই জন্য একজন মানুষের কাছে হাত পাতব। কয়জন? একজন। এটা কি ভবিষ্যতে আপনার পাকা করার ইচ্ছা আছে? মাটি কদ্দুর আছে এখানে? মাটি কদ্দুর আছে? মানে এটা বলছি না, মাটি লইছেন নি? এটা বলছি না, এই জায়গাটা এখন মাদ্রাসার নামে হয়েছে তো? হ্যাঁ, কতটুকু হয়েছে? 5 কাঠা। 5 কাঠা বুঝি না, গন্ডা বুঝেননি? কয় শতক? শতক বুঝেননি? আচ্ছা, জায়গাটা বড় হলো। তাহলে টোটালি এই মাদ্রাসাটা জায়গাটা মাটিটা এখন মাদ্রাসা, শেষ সিদ্ধান্ত। বন্ধুরা আমার, আল্লাহ একজন, বিশ্ব নবী একজন, আপনার আমার কবর একটা, কোরআন একটা, আপনার আমার মা একজন, বাবা একজন। আজরাইল কয়জন? বলে না কেন আজরাইল কয়জন? বন্ধু, এই একজন মানুষের কাছে আজকে আমি একটি হাত পাতবো। এই নবীর ঘর প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আপনি
বীর যোদ্ধা শরীফুল আলীর মতো দাঁড়াইতে পারো, হাসান হুসাইন যুদ্ধের ময়দানে যেরকম ভাবে শরীক হয়েছিল নাকি আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন বন্ধু আমার। এই জন্য এই মাদ্রাসা ইট কেনার জন্য, রড কেনার জন্য, বালি কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য পুরো এলাকার মধ্যে আজকে একজন মানুষের কাছে আমি হাত পাতবো 20,000 টাকা দেওয়ার মতন এমন একটা ব্যক্তিত্ব আসুন। একবারে 20,000 টাকা দেওয়ার প্রয়োজন নাই, প্রতি মাসে 1,000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার মতন এখানে আল্লাহর গোলাম, আল্লাহর পাগল আসুন একজন আমি এখন দেখব, মাত্র একজন মানুষ আমি দেখব, যিনি রিক্সা চালায় উনি দিতে পারেন, যিনি ড্রাইভার আছেন উনি দিতে পারবেন, মাস্টার থাকলে দিতে পারেন, মৎস্যজীবী থাকলে দিতে পারেন, চাকরিজীবী থাকলে দিতে পারেন, ক্ষেত মজুর থাকলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। একজন ব্যক্তির কাছে আমি কেন হাত পাতলাম, ছন্দ দিয়ে আপনাকে উপহার দিচ্ছি। দান করিলে মন কমে না, দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি, জান্নাতে হয় ঘরবাড়ি। দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে কবরতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসুরতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে কিয়ামতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে মুসিবতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসরতে পাওয়া যায়। দানকারীদের মা বাপ, দানকারীদের মা বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে। নদীর পার ভাঙলে উপর গড়ে, এই তো নদীর খেলা।